বন্ধুরা, শীতকালে নলিন গুড় আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন এই নলিন গুড় কিভাবে বানানো হয়, কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়, কিভাবে রস সংগ্রহের জন্য খেজুর গাছ কাটা হয়। বন্ধুরা, এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো জেঠু, আপনার নামটা কি? নাম স্বপন সরকার। তো আপনি এই কাজ কত বছর থেকে করছেন? 25-30 বছর থেকে। তো কত রস পাওয়া যাচ্ছে মোটামুটি, কত হাঁড়ি? 7-8 হাঁড়ি পাওয়া যায়। 7-8 হাঁড়ি। বন্ধুরা, আমরা এখন দেখব খেজুর রস সংগ্রহের জন্য কিভাবে গাছ কাটা হয়। এবার এই দইটা দিয়ে নিজেকে বেঁধে নিচ্ছেন, কারণ পড়ে যেন না যায়। মজবুতকে না মানলে থাকবে, পড়ে যাবো। শক্ত হয়ে গেছে? হ্যাঁ, ওই গাছটা আর সব কটা গাছ লাগাবেন? গাছ তো নাই। তাও এই বছর কটা গাছ লাগিয়েছেন আপনি? 15-16টা লাগাই। 15-16টা। আগে 60টা পর্যন্ত গাছ কাটছি। হ্যাঁ, গাছ তো নেই, গাছ সব কাটে ফেলতে। তাহলে এই বছর 15-16টা গাছ পাইছেন? না, গাছ ধরো মোটামুটি 30টা। 30টা গাছ আছে। হ্যাঁ, 2 পাল্লি করা আছে তো। রস মাপা নাই। ক হাঁড়ি পান দিনে? 7-8 হাঁড়ি পাওয়া যায়। 5 কিলো গুড় হয়। 5-7 কিলো গুড় হয়ে যায়, তাই না, দিনে? হ্যাঁ। আপনি কাঁচা রস বেচেন না এমনি? না। আপনি শুধু গুড় করেন, তাই তো? হ্যাঁ, সব গুড়। কারো যদি খাওয়ার ইচ্ছে হয় তাহলে বাড়িতে এসে নিয়ে যায়। আজকের মতো গাছ কাটার কাজ শেষ। রস সংগ্রহের জন্য কাল ভোর 5টায় আসতে হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে কাল ভোর 5টায়। বন্ধুরা, রস সংগ্রহের জন্য চলে আসলাম, কিন্তু কিছু রস চোর খেয়ে নিয়েছিল। সব চোর খায় নি শেষ। বন্ধুরা, এবার এই বড় গাছটাতে উঠবেন রস পাড়ার জন্য। এই অন্ধকারে উনি কতটা ঝুঁকি নিয়ে কাজ করেন, না দেখলে বুঝতে পারতাম না। এটা ভরে গেছে একদম, ভরে ভরে গেছে। এইভাবে সমস্ত রসগুলো নামানো হয়, তারপর একটা টিনে ঢালা হয় এবং গুঁড় করার জন্য বাড়ি নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, এবার চলে আসলাম জেঠুদের বাড়ি দেখার জন্য যে খেজুর রস থেকে নলিন গুড় কিভাবে তৈরি করা হয়। সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করুন। বন্ধুরা, রস জ্বালানোর জন্য এই পাত্রটাকে ব্যবহার করা হবে। স্থানীয় ভাষায় এটাকে তাফাল বলা হয়। এবার খেজুর রসগুলোকে ঢালা হবে, কোনো নোংরা যাতে না যায় তার জন্য রসটাকে এইভাবে ছেঁকে নেওয়া হয়। দুই টিন রস ঢালা হলো, এবার এই রসটাকে জ্বালিয়ে গুঁড়ে রূপান্তরিত করা হবে। খেজুর রস জাল করলে এইরকম অনেক ফেনা বের হয়। সেই ফেনাগুলোকে এইভাবে ফেলে দিতে হয়। একটু এরকম যতক্ষণ জাল করবেন ততক্ষণ কি এরকম ফেনা বেরোতে থাকবে। এই প্রথম অবস্থায় বেরোয় একটু না,
এটা কতক্ষণ জাল করতে হবে তা মোটামুটি? মানে 2 ঘন্টা, এখন 7টা বাজে। আচ্ছা, যেটু এই যে নাড়া দেওয়া হচ্ছে কেন এভাবে? ঠান্ডা জল ঠান্ডা করে তো তাড়াতাড়ি। এটা গুড় করবে না, লালি। ও, এটা পাটালি গুড় হবে না? না, না না না, এটা লালি লাগে, লালি লাগে। নলিন গুড়। কই কোন এটা কই? আচ্ছা, এই যে নলিন গুড়টা যে করলেন, এটার দাম কত, কত করে কেজি বেচবেন এটা? 200। আর যেটা পাটালি গুড় করেন ওটার দাম কত? 240 টাকা। এটা ঢালা হবে? বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।